আমি নিজের এখানে ব্লগ করাটা ইজি, মানে বর্ধমানের থেকে। গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অনিস ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। জানি না আজকে আমি কতটা কি ব্লগ করতে পারবো, বা এর আগে যেগুলো ছেড়েছি সেগুলো কোনটার সাথে কোনটা দেবো সেগুলো আমি কিছুই আপাতত কিছুই জানি না। তবুও আমি মানে ব্লগটা তো স্টার্ট করতে হবে একটা জায়গায়, তো আজ থেকে মানে এখান থেকে স্টার্ট করছি। সো আজকে হচ্ছে সানডে। সানডে আমাদের মানে মোটামুটি আমরা ফ্রি থাকি, তো ভাবছি আজকে কোথাও একটা যাওয়া যাবে, মানে কোথাও একটা ঘুরতে যাবো সেটা প্ল্যান করেছি। বাট এখন মানে বাইরে থাকার একটা আলাদাই জ্বালা। তো যাই হোক, মানে সকালে উঠে সমস্ত কাচাকুচি করতে আমাদের অনেক টাইম লেগে গেছে। কাচাকুচি করে এখন একটু ফ্রি হয়েছি। তো এখন আগে স্নান করবো, তারপরে বেরোবো। তো এখনই 12টার পর বেজে গেছে, তো কিছু করার নেই, কখন যাব কিছুই জানি না। বাট হ্যাঁ, তো চলো আগে রেডি হইনি, তারপর আমি তোমাদের সাথে কথা বলতে আসছি। আর রেডিটা আমি ভাবছি আজকে একটা হোস্টেল গেট রেডি উইথ মি করবো। চাই না পারবো কিনা, বাট তবু ট্রাই করবো, কারণ এখানে ব্লগ করা বা ভিডিও করাটা একটু ডিফিকাল্ট। কারণ কোথায় করবো বলো, এখানে রাখার মতো আমাদের টেবিলটার অবস্থা দেখো আমরা কী করে রেখেছি। মানে গোছাচ্ছি আবার নিজেরাই করে দিচ্ছি, কারণ কি রাখার জায়গা নেই, এখানেই সব এসে রেখে দিচ্ছি। তো চলো আর বেশি বকবক করো না, ব্লগটা স্টার্ট করা যাক। সো গাইজ এইমাত্র বেরোলাম, তো চলো কোথায় যাই এখন দেখা যাক। এখনও কিছু ডিসাইড আমরা করিনি। তো একটা জিনিস মানে ডিসাইড করে বেরিয়েছিলাম, বাট সেটা এখন আর হলো না। আমি নিজের এখানে ব্লগ করাটা ইজি, মানে বর্ধমানের থেকে, কারণ এখানে কেউ তাকায় না মুখের দিকে। কি সেখানটাই দাঁড়িয়ে নেই। আচ্ছা, প্রথমেই বলি আমরা কোথায় গেছিলাম না গেছিলাম সেটা নিয়ে আলাদা করে আমি আর কোনো ভিডিও করিনি। বাট হ্যাঁ, আমি দিল্লি রিলেটেড একটা ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। আসলে আমার এই ভিডিওগুলোই এখন অবধি শেয়ার করা হয়ে ওঠেনি, সেই জন্য আর নতুন করে কি ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব বলো। একটু বিজি শিডিউল চলছে, সেই জন্য সব কিছু হয়তো শেয়ার করতে পারছি না। বাট হ্যাঁ, এবার তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। দিল্লিতে প্রথম দিনই আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে এই স্পেকট্রাম মলে। মানে সত্যি কথা বলতে গেলে প্রথমে আমরা জানতাম যে দিল্লির সবথেকে বড় মল হচ্ছে এটা, বাট তারপরে আরও অনেক কিছু জানতে পেরেছি যে না, এর থেকেও বড় বড় মল আছে, আর আমরা সেখানে গেছিও। সো প্রথমে আমরা গেছিলাম এই স্পেকট্রাম মলে, আর যাওয়ার পরেই আমাদের নজর পড়েছিল হালদিরামসে, কারণ আমরা দুদিন ধরে ঠিক করে খাওয়া দাওয়া করিনি। সো প্রথমে আমাদের খাওয়া দাওয়ার উপরে নজর এসেছিল। আর হালদিরামসের খাওয়া দাওয়া কিন্তু দারুণ ছিল। মানে যারা তোমরা হালদিরামসে খেয়েছো তারা তো জানোই, অ্যাকচুয়ালি কোনো ব্র্যান্ডের কোথাও যদি তোমরা খাওয়া দাওয়া করো তাহলে সেখানে তো অ্যাকচুয়ালি তোমরা যেখানেই চলে যাও, দুনিয়ার যে কোণেই চলে যাও না কেন, একই রকমেরই খাবার পাওয়া যায়। আর এখানে মিষ্টি দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম, কারণ মিষ্টি খেতে আমি পার্সোনালি খুবই পছন্দ করি, সেটা আমাকে দেখেও বোঝা যায় আমি জানি। বাট ওখানে আমরা যবে থেকে গেছি একদিনও মিষ্টি খেতে পাইনি। সো যাই হোক, আমরা কী অর্ডার করেছিলাম সেটা তোমাদেরকে বলে দিই। আমরা নিয়েছিলাম দুটো ছোলা ভাতুরে, আর আমি নিয়েছিলাম বেসিক্যালি এই চিলি পানিরটা, আর তার সাথে একটুখানি রাইস, কারণ অনেক দিন হলো ভাত খাইনি, তো আমার রাইসটা খেতে ইচ্ছা করছিল। বাট ওরা যেটুকু রাইস দিয়েছিল মানে কোয়ান্টিটি খুব কম ছিল, আলাদা করে আমি আর কিছু বলছি না। আচ্ছা, মলটা কিন্তু দারুণ, তোমরা যারা যারা দিল্লিতে যাবে তারা অবশ্যই এই মলটা ভিজিট করো। হেন কোনো ব্র্যান্ড নেই যেটা এই মলের মধ্যে ছিল না। এই ব্যাগগুলোর যেগুলো দেখছো এগুলো কিন্তু ব্র্যান্ডেড ছিল না, বাট তাও এই ব্যাগগুলোর দাম বা প্রাইস প্রচুর হাই লেভেলের ছিল। মানে এই ব্যাগগুলো আমরা আমাদের ধর্মতলায় 200 টাকায় পেয়ে যাই, বাট হ্যাঁ ওখানে আমরা এগুলো অনেক দাম বলছিল, 800 টাকা 900 টাকা বলছিল। জানি না কী ব্যাপার ছিল, বাট দাম অনেক বেশি ছিল। আই থিঙ্ক কাকুরা এখান থেকে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করে বেশি দামে, এটাই আমার মনে হলো। বাট হ্যাঁ, ব্র্যান্ডেড
জামা কাপড় অনেক ছিল, আর ব্র্যান্ডেড যে জামা কাপড়গুলো ছিল বা যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক ভালো ছিল, অনেক ভালো, মানে সুন্দর ছিল। জারা থেকে শুরু করে এমন কোনো ব্র্যান্ড ছিল না যেটা সেখানে ছিল না। সো বেসিক্যালি ইচ্ছা তো খুব করছিল যে সব কিনে নিই, বাট হ্যাঁ এখন অবধি সেইটা মানে অতটা বড় হয়ে যায়নি যে সব কিছু কিনে নেবো। বাট হোপ সো যে আমি একদিন আমার পছন্দের প্রত্যেকটা ব্র্যান্ডেড জিনিস একদিন না একদিন ঠিকই পরতে পারবো। সো যাই, প্রচুর ঘোরার পর যখন আমরা এরকম রাস্তায় বসে থাকি গাইস, প্রত্যেকবারই আমরা এরকম রাস্তার মধ্যে বসে থাকছি, এখানে লোকেরা দেখে ভাববে যে আমরা পাগল। কথার করার নেই, প্রচুর গরম লেগেছে আমাদের, এই জন্য আমরা বসে আছি। सभी लोग झुक के प्रणाम करें। जय ओम विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य चतुर्थ श्रीमद एसी भक्तदास। एक्सक्यूज मी, সো চলো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পাশে থাকা বেল আইকনটাকে নিশ্চয়ই টিপে দিও। তো দেখা হচ্ছে আর নতুন নতুন ভিডিও নিয়ে। বাই।